2026 সালের এই নতুন বছরে দারুণ একটা খুশির খবর আসতে চলেছে। শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি বানানোর জন্য বা বাংলা বাড়ির ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে। এখন আপনি ভাবছেন যে 60,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু দেখলেন যখন টাকা দেওয়া হচ্ছে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আবাস যোজনার গ্রামীণ যে লিস্ট, অর্থাৎ প্রভিশনাল বা পিডব্লিউ এর লিস্ট যাই বলুন না কেন, এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনি মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দিনাজপুর যেখানেই বসবাস করেন না কেন, আপনার লিস্টে আপনি কিন্তু খুব সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে চেক করে দেখে নিতে পারবেন। চলুন আজকে আপনাদেরকে এক এক করে সেই লিস্ট চেক করা দেখাই, কারণ লিস্ট যদি না চেক করেন তাহলে আপনি জানবেন কি করে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাই না? চলুন কিভাবে লিস্টটা চেক করবেন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, 2026 সালে এই যে বাংলা বাড়ির টাকা দেওয়া হবে, অর্থাৎ আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, এই বাংলা বাড়ির টাকা আপনি পাবেন কিনা বা লিস্টে নাম আছে কিনা সেটা যদি দেখতে চান, সর্বপ্রথম আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন বাংলার বাড়ি লিস্ট 2026, এটা লিখে সার্চ করবেন। করলে আপনাদের সামনে এরকম অনেক ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে যেমন দেখুন কোচবিহার.gov.in, বুঝতে পারছেন? কোচবিহার জেলায় বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 এর 12টি ব্লকের যে যোগ্য উপভোক্তা রয়েছে, যাদের নামের লিস্ট দেওয়া হয়েছে, তাদের নামগুলো দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনি একাধিক জেলার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 বাঁকুড়া জেলার, দেখুন বাঁকুড়া.gov.in। তো এইরকম সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা দেখবেন, হ্যাঁ, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ক্লিক করবেন না। এবার দেখুন পূর্ব মেদিনীপুর, দেখে নিন বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুর, তো লিস্ট দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। হাওড়া ডিস্ট্রিক্টের এই রকম বিভিন্ন জেলার কিন্তু পেয়ে যাবেন। এবার ধরুন আপনার জেলাটা পাচ্ছেন না, তখন কি করবেন, এই আগে আপনার জেলার নামটা লিখবেন, তারপর বাংলার বাড়ির লিস্ট 2026 এটা লিখে সার্চ করবেন, করলেই আপনার জেলার যে লিস্টটা সেটা কিন্তু চলে আসবে, মানে সরকারি ওয়েবসাইটে চলে আসবে। এবারে যে কোনো একটা আমি র্যান্ডমলি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ধরুন কোচবিহার জেলা, তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি, এর উপরে ক্লিক করলাম। এইবারে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কি এসছে, কোচবিহার.gov.in, দেখুন একদম সরকারি ওয়েবসাইট কিন্তু চলে এসছে। এবারে আমরা একটু নিচের দিকে চলে আসবো, এই যে নিচের দিকে দেখুন কি বলা হয়েছে, কোচবিহার জেলায় বাংলার বাড়ি ফেজ 2 এর 12টি ব্লকের যোগ্য সুবিধাভোগীদের অস্থায়ী তালিকা প্রকাশ। তো বুঝতে পারছেন 12টা যে ব্লক রয়েছে সেই 12টা ব্লকের যে প্রভিশনাল লিস্ট, মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বলতে পারেন, এই লিস্টটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে যদি আপনার নাম থাকে আপনি কিন্তু বাড়ির টাকা পেতে পারেন। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছিল না হয়েছে সমস্ত ডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। যাই হোক, আমরা মোটামুটি লিস্টগুলো দেখবো। এবার দেখুন যোগ্য সুবিধাভোগীর অস্থায়ী তালিকা, কোচবিহার 1 নাম্বার ব্লক, দেখতে পাচ্ছেন কোচবিহার 1 নাম্বার ব্লক। তারপরে দেখুন কোচবিহার 2 নাম্বার ব্লক, দিনহাটা, হলদিবাড়ি, মাথাভাঙা, দেখতে পাচ্ছেন। এবারে আপনার যেটা হবে আপনি সেটা সার্চ করবেন। অন্য যদি সরকারি ওয়েবসাইট ধরুন নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, এই সমস্ত জেলায় ঢোকেন, সেক্ষেত্রে অন্যভাবে দেখাতে পারে, কিন্তু ক্লিক করলে আপনারা মোটামুটি এইরকম পেয়ে যাবেন পিডিএফ। এবার ধরুন আমি যে কোনো একটার উপরে ক্লিক করছি, এর উপরেই ক্লিক করলাম, করলেই কিন্তু এই যে লিস্টটা সেটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, ব্লক বা এলজিডি কোড, এখানে আপনার ব্লকের যে কোড, ব্লকের নাম সেগুলো দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের যে কোড সেগুলো এখানে দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে। এরপরে আপনার গ্রাম, দেখতে পাচ্ছেন আপনার গ্রাম এবং আপনার গ্রামের যে কোড সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি বন্ধুরা। এবার দেখুন ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা 2024-25, দেখতে পাচ্ছেন 2024-25-এ তো এই লিস্টটা মোটামুটি ওয়েটিং লিস্টটা তৈরি হয়েছিল, তো সেই জন্যই কিন্তু 2024-25 দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা ভাববেন না যে এটা পুরনো। এবারে দেখুন এই যে রেফারেন্স আইডি নাম্বার, এখানে আপনারা আইডি নাম্বার পেয়ে যাবেন। বেনিফিশিয়ারি নেম, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটাই আপনাদেরকে চেক করতে হবে। এই যে বেনিফিশিয়ারি নেম দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু আপনাদেরকে জুম করে দেখাই, হ্যাঁ, এই যে দেখুন বেনিফিশিয়ারি নেম, তো এই বেনিফিশিয়ারি নেমে মানে যাদের যাদের নামে ঘর পাস হয়েছে তাদের নামগুলো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার দেখুন ফাদার বা হাজব্যান্ড নেম, দেখেন এখানে এই যার নামে ঘর পাস হয়েছে তার যিনি গার্জেন রয়েছেন আর কি, তার নামটা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো দেখিয়ে দিলাম। এবারে আপনারা কিন্তু নিজেরাও সার্চ করে দেখে নিতে পারবেন। এখানে দেখুন টোটাল 284টা পেজ রয়েছে, তো আপনারা এরকম নিচের দিকে নামবেন, এরকম নিচের দিকে নামবেন। এবারে আপনার যেটা নাম আছে আর কি, আপনার নাম যেটা, সেটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, এইভাবে বাংলা বাড়ির যে গ্রামীণ লিস্ট, সেই লিস্টটা কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনার নামটা এই লিস্টে আছে কিনা, আপনি বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির যে 60,000 টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কিনা। এখন আপনার জেলার লিস্ট যদি আপনি না খুঁজে পান বা দেখতে পাচ্ছেন না, এমনটা হয়ে থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা লিখুন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপনার জেলার উপরে যে জেলার নাম বেশি কমেন্টে আসবে সেই জেলার ভিডিও কিন্তু আমরা বানিয়ে দেবো, এবং কিভাবে লিস্ট চেক করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। আচ্ছা
যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি আপনি কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OECSDR, এটা ফেসবুকে লিখে সার্চ করলেও পাবেন। তাছাড়াও আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের পেজে পৌঁছে যাবেন। পেজটাকে ফলো করে মেসেজ করুন, মেসেঞ্জারে মেসেজ করুন, সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। যে কোনো বিষয় জানতে চাইলে বা উত্তর চাইলে কিন্তু অবশ্যই মেসেজ করতে পারেন। আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দু একটা ভিডিও শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।